আল্লাহ পাক আলো দিয়েছেন, কিন্তু ভিতরটা অন্ধকার হয়ে আছে। এই অন্ধকার দুনিয়াতে আলো পাওয়ার জন্য প্রত্যেকটা বাচ্চা মায়ের পেট থেকে ছুটে আসে আলো নেওয়ার জন্য, দুনিয়াতে লাইট নেওয়ার জন্য। অন্ধকার মায়ের পেটে আছে, দুনিয়ার আলো দেখবে বলে এসেছে। তো ভাইজান আমার, আলো পাওয়ার জন্য কতদিন কষ্ট করতে হয়েছে? 9 থেকে 10 মাস, 10 দিন, যে আকাল্লে মুদ্দাত 6 মাস উপরে যা যায় তা আমরা সাধারণভাবে বলে আসি 9 থেকে 10 দিন, 10 মাস ইত্যাদি। যাই হোক, এত বড়টা একটা লম্বা সময় কেটেছে, তারপর আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়ার আলো দেখতে পেয়েছি। দুনিয়াটা কেমন, দুনিয়ার আলো কেমন, অন্ধকার কেমন, সবই উপলব্ধি করলাম। দুনিয়াতে আল্লাহ পাক আমাদের জ্ঞান দিলেন। মায়ের পেট থেকে এসে কোলে মানুষ হলাম, তারপরে দুনিয়ায় চলতে শিখলাম। চলতে শিখে ভালো মন্দ বাঁচতে গিয়ে, দেখতে গিয়ে আল্লাহুস সামাদ কত কি করলাম। এর মধ্যখানে আমাদের মতো হতভাগা মানুষ বেশ কিছু ভালো কাজ করেছেন। যেমন আজকের জলসা, ওলামায়ে কেরাম বড্ড কষ্ট করে আপনাদের নেতৃত্ব দিচ্ছেন। যে এনাদের কাজ হচ্ছে ইমামতির কাজ, নেত্রী কাজ, নেতৃত্ব দেবেন এনারা। আজ গোটা দেশের নেতৃত্ব দিচ্ছেন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামদের এটা দায়িত্ব, এটা তাদের, এটা আপনার আল্লাহর দেওয়া এটা দায়িত্ব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবং হযরতে ইসমাইল, দুই বাপ বেটা মিলে আল্লাহর কাছে শেষ দোয়া করেছিলেন যে আল্লাহ, তুমি এমন একজন নবী প্রেরণ করো, আখেরি নবী, যেই নবীটা এসে মানুষদের ভালো কথা বুঝাবে, ভালো কথা শেখাবে, দুনিয়ার নেতৃত্ব দিবে। তেনারা বলেছিলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বললেন, হে আল্লাহর নবী হযরতে ইব্রাহিম নবী বললেন, ইয়ে পরওয়ারদিগার আল্লাহ গো, আমি তোমার খালিল, আমি তোমার বন্ধু রব্বুল আলামিন, আমার শেষ দোয়া তোমার কাছে, আবেদন আমার তোমার কাছে। হে রব আমার, মালিক আমার, আমি চলে যাওয়ার পরে, আমি যখন এসেছিলাম পুরো মক্কা নগরটা বেয়াবান জঙ্গলে পরিণত হয়েছিল। রব্বুল আলামিন, তুমি আমাকে দায়িত্ব দিলে, এ ইব্রাহিম তুমি আমার ঘরখানাকে সুন্দর করে দাও, পাক পবিত্র করে দাও। কার জন্য? যারা তওয়াফ করতে আসবে, যারা সাজদা করতে আসবে, তাদের জন্য তুমি পরিষ্কার করে দাও। তাই রব্বুল আলামিন, আমি তোমার কাছে আবেদন করলাম, হে রব, তুমি একজন নবী দাও, এদের মধ্য থেকে নবী দাও, একজন রাসূল দাও, যেই রাসূল এসে এদের নেতৃত্ব দিবে, এদের নেতা হয়ে আসবে, এদেরকে কিতাব শেখাবে, এদেরকে শরীয়তের আলো দিবে। বন্ধুরা আমার, আলো দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, এদের মধ্যে থেকে একজন নবী দাও, একজন রাসূল দাও, যেই রাসূল ইয়াতুলু আলাইহিম, এদের ওপরে, এদের মাঝে আল কোরআনের আয়াত পরিবেশন করবে, ওই আল্লামুহুমুল কিতাব ওয়াল হিকমা, হাদিসের জ্ঞান দিবে, কোরআনের জ্ঞান দিবে, এদেরকে শিক্ষা দিবে, আর পড়ে পড়ে শোনাবে। শুনিয়েছেন বলে আজকে নামাজ পড়তে শিখেছেন, নামাজ পড়তে শিখেছেন, নামাজ পড়ছেন, আপনি পড়ছেন, আমি পড়ছি, আমার আপনার নতুন জেনারেশন আওলাদেরা পড়বে, তার জন্য আপনি মসজিদ তৈরি করছেন, মসজিদকে সুন্দর করছেন, মসজিদকে ভালো করছেন, মসজিদকে বড় করছেন। মসজিদ যাতে বড় হয়, মসজিদে যাতে তারা নামাজ পড়ে, মসজিদকে যাতে তারা আবাদ করে, এই জন্য আপনি আল্লাহর কাছে আরাধনা করছেন, চেষ্টা করছেন। ভাইজান আমার, চলে যাবেন না, একটু বসুন। রাত হয়েছে বটে,
কিন্তু জলসা চলছে আর যে কাজের জন্য এসেছেন সেটাকে সুসম্পন্ন না করে চলে যাবেন, এটা কিন্তু ভালো কাজ হবে না। যে এটা ভালো হবে না। একটু বসুন, একটু পরে বললাম তো চলে যাব সবাই, একটু শুনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন। আপনার কাঁধে, আপনার পকেটে, আপনার হাতে মাল, আপনার হাতে পয়সা, আপনার হাতে টাকা। আপনি যেদিন এসেছিলেন পার্থিব জীবনে, সেই দিন আপনার কোমরের ডোরাটাও ছিল না, সুতোটাও ছিল না, আপনার কাছে কিছু ছিল না। আল্লাহ পাক আপনাকে এতগুলো দান করেছেন যে তুমি যাও, এসেছো দুনিয়াতে, অনেক কিছু পেয়েছো, এখান থেকে কিছু খরচ করে তুমি ভালো কাজ করো। দুনিয়ার বড় কাজ হচ্ছে আল্লাহর ঘরকে নির্মাণ করা, আল্লাহর ঘরকে সুন্দর করে সাজিয়ে তোলা। যেই ঘরে ইবাদত হবে, যেই ঘরে ডাকতে গেলে আল্লাহকে পাওয়া যাবে, যে ঘরে আজান হবে, যে ঘরে মানুষ নামাজ পড়বে জামাতবদ্ধভাবে। একজন ইমাম, যেই ইমামের আবেদন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম করেছেন। ভাইজান আমার, আমি মনে করেছি আলোচনা করব আমাদের জীবনে। জি আচ্ছা, ফৌজি মোহাম্মদ উনসাহাক সাহেব যদি এখানে থেকে থাকেন একটু স্টেজে এসে দেখা করবেন, মেহরবানি হবে। আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করুন। ফৌজি মোহাম্মদ উনসাহাক সাহেব, আপনাকে অনুরোধ করছি এখানে আসার জন্য। ভাইজান আমার, মানুষ আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পরে বেশ কিছু আমরা গুনাহ, পাপ, ভুল করতে চলেছি। গুনাহ থেকে পাক পবিত্র হওয়া, গুনাহ যখন মানুষ করতে লাগে তখন মানুষের সেই গুনাহের কারণে মানুষের অন্ধকার ছায়া যায়, মানুষের রুজিতে অবরকত চলে আসে, বরকত ঘটে যায়, বয়স ঘটে যায়, পাপ বেড়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়, রুজি কমে যায়, আওলাদের মধ্যে বরকত হারিয়ে যায়, আপনার বয়সের মধ্যে বরকত হারিয়ে যায়, নানান রকমের পাপ শুরু হয়ে যায়। মানুষ তখন পাপ করতে শুরু করে দেয়, তখন তার নানান রকমের সমস্যা তার দেখা দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটাই আলোচনা করব। আমি মনে করেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসা, যে সূরা নম্বর 4 আয়াত নম্বর আপনার 13-14, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন বা পবিত্র আল কোরআনে ঘোষণা করলেন, ওয়ামাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন বললেন, যারা আল্লাহকে মান্যতা দেবে, যারা আল্লাহর রসুলকে যারা মান্যতা দেবে, রসুল এবং আল্লাহর আনুগত্য যারা মেনে নেবে, যারা রসুলকে মেনে নেবে রসুল হিসাবে, আল্লাহকে যারা মেনে নেবে নিজের রব হিসাবে, মালিক হিসাবে, আল্লাহ বললেন ওই সমস্ত মানুষদের রব্বুল আলামিন ইউদখিলুহু জান্নাতিন তাজরি, আল্লাহ পাক এমন বাগানে, এমন ফুল বাগানে এই মানুষগুলোকে আল্লাহ পাক ভর্তি করবেন, ঢোকার সুযোগ দেবেন, চান্স দেবেন, যাদের নিচে থেকে নহরখানা জারি থাকবে, খালিদিনা ফিহা। আল্লাহ পাক বলেছেন, বান্দারে আমার, এই জায়গাতে আসার পর তোমার 2-4 দিনের জন্য নয়, চিরদিনের জন্য তুমি এখানে থাকবে। 2-4 দিন থাকার পর তোমাকে বেরিয়ে যেতে হবে না। না, রব্বুল আলামিন বলেছেন খালিদিনা ফিহা, এখানে সদা সর্বদাই থাকবে। যালিকাল ফাউজুল আযীম, এটাই হচ্ছে তার জীবনের সফলতা, এটাই হচ্ছে তার জীবনের কামিয়াবি। এ বাবু আমার, এ মা বোন আমার, এটা হচ্ছে ভালো মানুষের জায়গা। এখানে ভালো মানুষ ভালো জায়গাটা নিয়ে নিল, কিন্তু বন্ধুরে রব্বুল আলামিন বলেছেন ওয়ামাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, ওই সমস্ত মানুষেরা যারা দিন রাত আল্লাহর নাফরমানি করে, যারা রসুলের আনুগত্য স্বীকার করে না, রসুলের যারা মান্যতা দেয় না,
ওই সমস্ত মানুষের উপরে রব্বুল আলামিন নারাজ হয়ে যান যারা এমন আছে তার পরিবার সহ কোনো লোকটাই আল্লাহকে মানে না, আল্লাহর কানুনকে মানে না, আইনকে মানে না, তার পরিবারও মানে না, তার স্ত্রী মানে না, তার ছেলে মানে না, তার মেয়ে মানে না। রব্বুল আলামিন বললেন ওয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহ যেটা বর্ডার করে দিয়েছেন বান্দারে আমার, এই বর্ডারের মধ্যেই তোমাকে থাকতে হবে, বর্ডারের বাইরে তোমার যাওয়া চলবে না। এ বাবা আমার, প্রত্যেক দেশের একটা করে বর্ডার রয়েছে, যারা বর্ডার পার করে যাবে তাকে লাগবে আপনার পাসপোর্ট, তাকে লাগবে আপনার পারমিশন ছাড়া আপনি যেতে পারবেন না। আমি যেতে পারবো না, আপনাকে চেক করা হবে, ধরা হবে, কেন আপনি এসেছেন। রব্বুল আলামিন বান্দাদের জন্য যাদেরকে তৈরি করেছেন, যাদেরকে দুনিয়া দেখতে দিয়েছেন, যাদেরকে রব্বুল আলামিন দুনিয়ার মুখ দেখিয়েছেন, যাদেরকে রব্বুল আলামিন দুনিয়া আবাদ করার জন্য পাঠিয়েছেন, প্রত্যেকটা জায়গাতে তাকে হদ বন্দি করে দিয়েছেন। রব্বুল আলামিন তাকে একটা বর্ডার বেঁধে দিয়েছেন। এ বান্দা আমার, অমুক খাওয়া তোমার খাওয়া চলবে, অমুক জমিকে এইভাবে আবাদ করা চলবে, আওলাদ এইভাবে নিতে হবে, আওলাদকে মারা চলবে না, অপরের নারীকে তোমার হজম করা চলবে না, তার উপরে টর্চারিং করা চলবে না, তোমার ভাইয়ের উপরে লাঠি চালানো চলবে না, কারোর মাল তোমাকে অন্যায়ভাবে নিতে হবে না, অপরের মাল তোমাকে ডাকাতি করতে হবে না, তোমাকে ডংসে নিতে হবে না, ঠকে নেওয়া চলবে না, বাবার সামনে তোমাকে ছেলে হয়ে দাঁড়াতে হবে, ভাইয়ের সামনে তোমাকে ভাই বলে মেনে নিতে হবে, মাকে মা বলে মেনে নিতে হবে, বোনকে বোনের ভাগ দিতে হবে। এ বন্ধু আমার, আমাদের মাঝে কিছু মানুষ আমরা আছি, নামাজও পড়ি, হজও করি, জাকাত দেই, কিন্তু বোনের অংশটা ঠিক মতন দিতে চাই না। ছোট ভাইকে যদি পেয়ে নি, তাকে তার হনপ করে নি, যতটা পারবো গ্রাস করে নিয়ে না রে না। আল্লাহ বললেন বান্দারে আমার, তোমার আমি একটা বর্ডার বেঁধে দিয়েছি, তুমি কয়জনকে বিয়ে করতে পারবে, কেমন ভাবে তুমি বিয়ে করবে, তোমার সাংসারিক জীবন আছে, সাংসারিক জীবন যাপন করার জন্য বান্দারে আমার তোমাকে আমি পারমিশন দিলাম। একজন তোমার পাশে নারী লাগবে, নারীকে তুমি কেমন করে ঘরে নিয়ে আসবে, নারীকে নিয়ে তোমার জীবন কেমন করে চালাবে, এটারও ব্যাপারে রব্বুল আলামিন একটা হদ বেঁধে দিয়েছেন, বর্ডার বেঁধে দিয়েছেন। মানুষের মতো থাকবে, অমানুষ হওয়া চলবে না। মানুষকে গরু মহিষের থেকে বের করে নিয়ে এসেছেন নবী আমার, আল কোরআন বের করে নিয়ে এসেছে। যেই দিন মানুষ নিজের মাকে চিনত না, বোনকে চিনত না, আপোষের মধ্যে ভালোবাসা ছিল না, মানুষকে হত্যা করত, মানুষের উপরে অন্যায় করত, জুলুম করত, কাকে বিয়ে করা জায়েজ, কাকে বিয়ে করতে হবে, কাকে বিয়ে করতে হবে না, কাকে মোহর দিতে হবে, কার উপরে জুলুম করতে হবে, কাকে জিন্দায় মারতে হবে, কাকে জিন্দায় দফন করে দিবে, এই রকমের হানাহানি, কাটাকাটি, মারামারি, শয়তানি, রাহাজানি নানানভাবে চলতে আছিল। এ বন্ধু আমার, দুনিয়াটা অন্ধকারে ছায়া গেছিল। সেই সময় নবীর আমার আবির্ভাব হলো, আল্লাহ পাক পাঠালেন নবীকে, হে নবী আমার, মক্কা নগরে অন্ধকার ছায়া গেছে, তুমি যাও, সারা দুনিয়ার জন্য তোমাকে রহমত বানিয়ে পাঠালাম, তুমি যাও মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে তুমি ইসলাম পৌঁছা দাও, মানুষকে বুঝিয়ে দাও, এটা তোমার স্ত্রী, এটা তোমার স্বামী, এটা তোমার বাবা, এটা তোমার আম্মা, এটা তোমার স্ত্রী, প্রত্যেকটাকে নিজের দায়িত্ব বুঝিয়ে দাও। নবী আমার 23খানা বছরকে রাত দিন কেমন ভাবে কাটিয়েছেন, নবী দাঁড়ে দাঁড়ে গেছেন, মানুষকে বুঝিয়েছেন, এ মানুষ আমার, এ দেশের মানুষ তোমাদের কাছে, ইন্নী যেহেতু এলাইকুম, আমি তোমাদের মাঝে আসলাম, একজন নবী হয়ে আসলাম, ইন্নী বয়স্ত ফিকুম মুআল্লিমা, নবী আমার বলেছেন আমি তোমাদের মাঝে শিক্ষক রূপে এসেছি। এ আল্লাহর বান্দা, প্রত্যেকটা জিনিস তোমাকে আমাকে শিখিয়ে দিতে হবে, তুমি কেমন করে ঘুমাবে, কেমন ভাবে তুমি জীবন যাপন করবে, খাবারটা কেমন করে খাবে, তুমি কোন কাতে ঘুমাবে, এমন পর্যন্ত কোন দিকে মুখ করে তোমাকে বসতে হবে, পায়খানা তোমার দরকার আছে, পেচ্ছাবের দরকার আছে,
বাপুরে আমার জালসা মন দিয়ে শুনি না, জুমার মসজিদে গিয়ে জুমার খুতবা ইমাম সাহেব যখন খুতবা রাখেন তখন আমরা কর্ণপাত করে শুনি না। যে আজ আমাদের মুসলমানের ঘরে পাক্কা মুসলিমের ঘরে জন্ম লাভ করেছে একজন মুসলিম, বেলা ঝিঝাক একেবারে নির্দ্বিধায় বহল তবিয়তে পশ্চিম দিক মুখ করে পেচ্ছাপ করছে, কোনো আপত্তি নেই, পূর্ব দিকে মুখ করে পেচ্ছাপ করছে, এরকমের মুসলিম ও জালসা শুনবেও না, বুঝবেও না। বুঝবে না তো কে বুঝাবে? আপনার জন্য আমার জন্য পবিত্র আল কোরআনে 114 খানা সূরা, 30 পারা কোরআন মাজিদ, নবীজির 23 বছর জীবনে কোরআন মাজিদ আসলো দুনিয়াতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত না চেষ্টা করেছেন। নবী বললেন, দেখো আমি তোমাদের মাঝে একজন শিক্ষক হয়ে এসেছি, এমন কি পায়খানা করতেও নবী আমার শিখিয়েছেন, কাপড় পরতে হবে কেমন এটাও নবী শিখিয়ে দিলেন। যে আমাদের থেকে আজ যারা শিখলো, যারা আধুনিকতায় আসলো, তারা আজ এগিয়ে ওপরে চলে গেছে, আর আমরা দিলাম যাদের শিক্ষা, আমরা বেহাতে পড়ে গেলাম। আমাদের দাম নেই, আমাদের মান নেই। আমাদের মেয়েরা কেমন পোশাক পরবে, আমি কেমন পোশাক পরবো, কোন পোশাক আমার স্ত্রীর জন্য জায়েজ? ভাইজান 3 বস্তা সিমেন্ট কি নাম? যে আমারে কিছু পয়সা দেবেন, সিমেন্ট দেবেন 3 বস্তা, লিখেলেন একটু মেহরবানি করে। আল্লাহ জাযায়ে খায়ের দান করুন, আল্লাহ আমিন। ভাইজান আজকে দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা, আমাদের ইসলামের অন্যরা যারা অমুসলিম, তাদের আজ ঠাটবাট দেখেন, তাদের পোশাক দেখেন, তাদের মেয়েরা কত সুন্দর করে পোশাক পরে, আর আমরা অপরের জায়গায় নিয়ে নিচ্ছি। আমাদের জায়গা ওরা নিয়ে নিয়েছে। আমাদের মেয়েরা আপডেট, আমাদের মেয়েদের আজ পোশাকের ঠিক নেই, রহন সহনের ঠিক নেই, মাথার কাপড় নেই, পর্দা নেই। পর্দা হয়ে চললে তারা ছোট লোক হবে, পর্দা থাকলে তারা নিচু জাতি হবে। জি আপডেট কেমন আপডেট? আপনি আপডেট হতে হবে ইসলামের গণ্ডের মধ্যে থেকে। অমাইয়াতা আদ্দা হুদুদাল্লাহ, যারা বর্ডারের বাইরে যাবে তাদের খায়রিয়াত নেই, আল্লাহ পাক ছেড়ে দেবেন না। ভাইজান আমার, আজ আপনাকে যাকাত দিতে বলা হয়েছে, যাকাতের পরোয়া করবেন না? আমি করব না? আজ মসজিদ নির্মাণ করার দায়িত্ব আমার, মসজিদের জন্য ভিক্ষা চাইতে হয়। আফসোসের কথা, মসজিদের জন্য আমাদের ভিক্ষা চাইতে হয়। আমার অমুসলিম ভাইদের কাছে, আমার অমুসলিম ভাইরা মন্দির বানাবার জন্য আমাদের মতো ভিক্ষা চাই না, আমাদের মতো হাত পা ধরে না। দুঃখের বিষয় বন্ধুরে আমার, আমি আপনি যখনই নিজের প্ল্যাটফর্ম ছেড়ে দেব, তখন রব্বুল আলামিন আমার জায়গাতে অন্যকে বসিয়ে দিবেন। যে কি করবেন? অন্য কমকে বসিয়ে দিবেন। আল্লাহ বলবেন, বান্দারে আমার, তুমি যখনই আমার বর্ডার তুমি ক্রস করে গেছো, বর্ডারকে তুমি ভেঙে দিয়েছো, তুমি চলে যাও, দুনিয়াতে থাকার তোমার কোনো অধিকার নেই। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন খালকান আখার, আল্লাহ পাক অন্যকে নিয়ে এসে আপনার আমার জায়গাতে বসিয়ে দেবেন। জমিন আবাদ হবে ঠিক, কিন্তু বন্ধুরে আমি কেন চলে গেলাম, পৃথিবীটাকে কেন ছাড়লাম, আমার উপরে এত বড় বিপদ কেন আসলো? রব্বুল আলামিন বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তুমি দেখো পানির উপরে কেন আগুন জ্বলেছে, জমিনের উপরে কেন আগুন ধরে গেল, এটা জেনে নাও। ওমা আসাবাকুম মিন মুসিবা, আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার, যখনই তোমার বিপদ তোমার ঘনিয়ে আসবে, তখন তুমি মনে করে নাও আল্লাহ পাক সাদ করে আমাকে বিপদ দেন নাই, সাদ করে এনআরসি দেন নাই, সাদ করে রব্বুল আলামিন বন্যা দেয় না, ঝড় তুফান দেয় না। আল্লাহ পাক যখনই ঝড় তুফান দেন, যখনই কোনো আপদ দেন, ফসল ডুবে গেল, ফসল মরে গেল, অনাবৃষ্টি হয়ে গেল, আল্লাহ বলেছেন, বান্দা আমার, তোমার দেশে যখন বৃষ্টি নেই, অনাবৃষ্টি আছে, তুমি আমার কাছে ক্রন্দন করো, তুমি পিছন দিকে ঘুরে দেখো, বান্দারে আমার, বড় অন্যায় তুমি করেছো। আলহামদুলিল্লাহ,
क्या नाम है? हमारा नाम मोहम्मद उनसाक। यही फौजी है, फौजी है। मोहम्मद उनसाक। आप ही को बुला रहा था, माशाल्लाह, आप ही को मैं बुला रहा था, पुकार रहा था यहाँ मुलाकात करने के लिए। हम गए थे बाहर। अच्छा, माशाल्लाह, बहुत शुक्रिया कि आप हमारी आवाज़ पर लब्बैक कहते हुए स्टेज पर आ गए। मैं यही कोशिश करूँगा, आपसे अपील करूँगा कि आप बराह करम तशरीफ ले आए ऊपर, उधर से सीढ़ी हो क्या? हाँ फौजी जी, फौजी आ रहे हैं, तशरीफ ला रहे हैं जी। इनको दीजिए सीट, दीजिए ज़रा आने का मौका दीजिए। आइए मेहरबानी करके। दाता भी है जी, इधर आइए ना, आ जाइए आ जाइए, कोई बात नहीं, आइए। माशाल्लाह, देखिए आप लोग बैठिए, आप लोग आइए, सामने आइए, सामने बैठिए। ए बाबू जान बैठिए, बाबू हाँ बैठिए बैठिए, ये बहुत खूबसूरत लड़का है, बैठिए जी। तो ये मस्जिद बन रही है, बैठिए, तशरीफ रखिए जी। आप फौजी थे? अभी रिटायर कर गए। अभी रिटायर कर गया, अल्हम्दुलिल्लाह। एक लंबा सा मरहला आपका गुजरा फौजी के काम में, सरकारी काम में। अब बहुत कुछ जानते हैं अल्हम्दुलिल्लाह। आज का जलसा जो है ये मस्जिद के तामीर के सिलसिले में है। आप समझ रहे हैं, काफ़ी आप समझदार आदमी हैं। तो मैं चाहता हूं कि आपको जब बुलाया गया आप तशरीफ़ भी ले आएँ। तो ऐसा कीजिए कि हमको बोलने की ज़रूरत ना पड़े, आप खुद ही से ऐसा काम कर दीजिए, एक कुछ खैरात कर दीजिए मस्जिद के नाम पर, अल्लाह के नाम पर, कि अल्लाह ताला आपके घर बार में बरकत अता फरमाए, आमीन। मैं कहना चाहता हूँ जी जी बोलिए। कि हर इसे हम लोग का अगर बदिया भाषा में बोला जाए, जी जी कोई बात नहीं। कलाटियार एक का, हाँ जी जी जी, ठीक ठीक। तो वैसा कोई भी नहीं हो सकता है, मतलब जैसे कि हमारे से आपसे जो भी हो जी जी, उनमें से एक आप हैं हिसाब से हम लोग मैंने इंशाल्लाह कहीं भी जाते हैं तो हम लोगों का माने नाम ऊपर रहता है। तो खैर जितना भी मैं काम जी 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 फॉलो करो जी जी, अल्हम्दुलिल्लाह, माशाअल्लाह। जो मैंने ये किया तो वो भी दिए जी। आज कहिए, हाँ आज क्या करना है, कितना कहिए? हम तो बोले कि 1100 दे। 1100 वो कम बोलते हैं। हम सोचते हैं कि आप 11,000 कहेंगे। नहीं हाँ उतना हम लोगों का है कहाँ, है वो जान रहे हैं ना जी, आसपास के लोग सुनिए गवाही दे रहे हैं। रिटायरमेंट का क्या पैसा आता है तो खत्म हो 40,000 करके पेंशन मिलता है। अल्लाह, 40,000 का पेंशन मिलता है। नहीं कितना बोलने के लिए तो जो फौजी है उनको बोलिएगा। अच्छा, बहरहाल विभाग वाले सब जी जी, बहरहाल तो एक कुछ कर दीजिए, कुछ कीजिए, मोटा करके थोड़ा सा, मेहरबानी होगी आपकी, अच्छा आप बोले दुआ करेंगे। 1500 कर दीजिए। नहीं तो हल्का होगा। हल्का नहीं है हमारे, अच्छा छोड़ दीजिए, आप 5,000 दीजिए बस, छोड़ दीजिए, अल्हम्दुलिल्लाह। बोझ मत दीजिए किसी जी नहीं नहीं, बोझ नहीं देंगे, बोझ नहीं देंगे, अल्हम्दुलिल्लाह। हम दुआ करेंगे अल्लाह से। अच्छा ठीक है, आप कीजिए 1900 कर दीजिए। 1900 हाँ अपना यहाँ भी दिए हैं, हमारा वो अपना मदरसा है और ये भी कर दीजिए। बहुत नीचे आ गया। नहीं नीचे नहीं है, जान के चलता हम लोग कितना हम लोग को अच्छा कितना मिलता है। बहरहाल उसको 5,000 ही बोले हैं, देख नहीं सभी बोल रहे हैं। हमारे यहाँ अच्छा खैर 4100 कर दीजिए, छोड़ दीजिए 4100 रुपये, 4,100 रुपये, अल्हम्दुलिल्लाह। जज़ाकल्लाहु खैरल जज़ा व अहसनल जज़ा। नारे तकबीर, जिंदाबाद। अल्लाह पाक আমার फौजी भाई मोहम्मद उनसाহাক সাহেব 4,100 টাকা দিবেন ইনশাআল্লাহ। এনার জন্য আপনারা দোয়া করবেন। একটা মসজিদের কাজে যিনি বাইরে ছিলেন, আওয়াজ পাওয়ার পরিস্থিতিতে শুনে চলে এসেছেন। ওমাইয়ুতিল্লাহ, আমি আয়াত পড়েছি সূরা নম্বর 4 আয়াত নম্বর আপনার 14 থেকে নিয়ে শুরু করেছি। জি, যারা আল্লাহ আল্লাহর রাসূলের অনুকরণ করে, এতাত ফরমাবরদারি করে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। এমন জান্নাত যার নিচে দিয়ে নহর জারি হবে। আমি আয়াতে কারিমা পরিবেশন করেছি। ভাই আমার বড্ড ভালো মানুষ,
সুন্দর কাজ করেছেন, দেওয়ার জন্য এখানে এসেছেন। ভাইজান আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা, ফাবার ওয়া বারাকা ফি হায়াতিকা ওয়া বারাকাল্লাহু ফিমা আতাইতাকা, आमीन। अल्लाहुम्मा बारिक लहू फीमा रज़क़ता, आमीन। तो अभी दे दीजिएगा, कितना दीजिएगा? अभी दे दीजिएगा, अभी दे देंगे नकद? हाँ दे देंगे, जब मुझे जाएगा तो दे देंगे। घर में जाएंगे तो अभी कुछ दीजिएगा अभी का? नहीं, फोन पे में हम डाल देंगे। फोन पे डाल देंगे, इंशाल्लाह डाल देंगे। अल्हम्दुलिल्लाह, माशाल्लाह। কি বলছিলাম ভাইজান, জি আপনার আমার বডিতে আল্লাহ পাক একটা টুকরো দিয়েছেন, একটা বডির মধ্যে একটা টুকরা। মা বোনেরা আছে কি? মহিলারা আছে? আছে তো মা বোন, ওদের কাছে জিয়াউল বাবু কাউকে পাঠাও, ভলেন্টিয়ার পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। মা বোন আমার আপনাদের বলি, मारे मौलाना साहब चलते हैं। जी जी जज़ाकल्लाह खैर, अल्लाह आपको হেফাজত রাখে, বরকত দে, সালামত রাখে, আমিন আমিন। মা বোন আমার বলছিলাম, রাত্রি গভীর রাতে মা বোন আপনাদের কাছে ভলেন্টিয়ার পাঠাচ্ছে। বাপজানারা একটু বসেন, একটু এই যে চলে যাচ্ছেন, একটু দেরি করেন। এই যে উঠছিল এই বয়স্ক লোকগুলো এখানে, একটু বসেন, এদেরকে একটু বসতে বলেন, একটু বসেন, একটু দেরি করেন, একটু দেরি করতে বলছি আপনারা, একটু বসেন। জি ছেড়ে দেবো ইনশাল্লাহ, আপনাদের ছেড়ে দেবো। তো মা বোন আপনাদের কাছে পাঠালাম, কিছু পাঠিয়ে দেন ইনশাল্লাহ। আমরা আপনাদের জন্য দোয়া করে আমরা আপনাদের ছেড়ে দেব। বেশি আপনাদের মূল্যবান সময় আমরা নষ্ট করব না ইনশাআল্লাহুল আজিজ। ভাইজান আমার বলছিলাম যে আল্লাহ রসুল বলেছেন, ইন্না ফিল জাসাদে মুজগাতান, বডির মধ্যে একটা টুকরা আছে, টুকরোটা যদি ঠিক থাকে তাহলে কি হবে? আল্লাহ রসুল বললেন যে টুকরোটা যদি ঠিক থাকে তাহলে সালোহার সায়েরুল জাসাদ, পুরো বডিটা ঠিক থাকবে। আর সেটা যদি পচান ধরে যায়, সেটাতে যদি আপনার কোনো রকমের ব্যাধি ধরে যায়, অসুখ ধরে যায়, তাহলে বন্ধুরে আমার ফাসাদাল জাসাদু কুল্লুহু, আল্লাহর নবী বলেছেন পুরো বডিটা তার একেবারে খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এ বাপু আমার, মা বোন আমার, আজ আপনি ভালো আছেন, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন, কালকে ভালো থাকবেন কি না? কত মানুষ আপনার আমার সাথে থাকতে থাকতে ওরা চলে গেল আপনার হসপিটালে। বড় বড় মানুষেরা আজ হসপিটালে বাবা মারে করে চিৎকার করছে, আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে, টাকা পয়সা কত ব্যয় হচ্ছে। এ বাপু আমার, রব্বুল আলামিন আপনাকে ভালো রেখেছেন। যখনই আপনি ভালো আছেন, এই ভালোটা আপনাকে জবাব আল্লাহ রব্বুল আলামিনকে দিতে হবে, আল্লাহকে দেখাতে হবে, হে আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো। আল্লাহ রব্বুল আলামিন অন্যান্যরা যেভাবে হসপিটালে ভর্তি হয়ে আছে, এ আল্লাহ তুমি আমাকে হসপিটালে নিয়ে যাওনি। আল্লাহ আমি ইচ্ছা মতো আমি আমার বিছানায় ঘুমাই, এ রব্বুল আলামিন যেখানে ইচ্ছা আজ আমি এখানে জালসাত শুনতে চলে গেলাম। রব্বুল আলামিন দয়া মেহেরবানি করে রব্বুল আলামিন তুমি আমাকে আসার সুযোগ দিয়েছো। এ আল্লাহ অনেকে আসতে পারে না, মন তার চাই কি যে আমি যেতাম, কিন্তু আসার কোনো সুযোগ নেই। এ আল্লাহ হে মেহেরবান, আল্লাহ আমি এত টাকা দান করলাম। আল্লাহর নবী বলেছেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতান সাওদা ফি কলবিহি। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো রে, যখনই মানুষ আহা সুবহানাল্লাহ, জি। আর নূর ইসলাম স্ত্রী পুরুষে 700 টাকা। মাশাআল্লাহ। আর কে টাকার কথা কইলে? আবুল কালাম, জি 1000 টাকা। আবুল কালাম 1000 টাকা একটু দোয়া করেন ইনশাআল্লাহ। মানোয়ারা খাতুন একটা হার, আর দুইজন মিলে কত? 700 টাকা। কে এটা? নূর ইসলাম। নূর ইসলাম। নূর ইসলাম নামে ফেতর বান্দা ছিল, আর তার স্ত্রী তার সঙ্গে আছে বলে দানে জানা গেল। পরবর্তীকার দুইজন মিলে 700 টাকা দিল। এ দয়ালু দাতা হে রহমান, আল্লাহ গো তাদের তুমি হো পড়তে হও মেহেরবান। আল্লাহ দুনিয়াতে দাও তাদের ইজ্জত সম্মান, মরার পরে দিও তাদের জান্নাতে আদান।
ये खुदा दयालु दाता ও হে পাক রব্বানা জীবনের গুনাহ খাতা করো মার্জনা। আল্লাহ ভালো ঘরের ভালো ছেলে নুরুল ইসলাম নামে ছিল, স্বামী স্ত্রী মেলে ফের 700 টাকা দিল। আর একজন বান্দা তোর আবুল কালাম নাম, আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান, তিনি দিয়ে গেছেন 1000 টাকা দান। আল্লাহ গো তার তুমি জীবনে দাও সুখ শান্তি দান। আল্লাহ আর একজন মহিলা মানওয়ারা নামে ছিল, তোমার ভালো বান্দি ভালো ঘরের ছিল বলে দানে জানা গেল, একখানা হার ফের দানে দিয়ে গেল। ইও পরকাল আল্লাহ তার করো ভালো। ইয়া রাব্বাল আলামিন ইয়ে পরবর্তীকার আল্লাহ যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, আল্লাহ কবুল করো গো তুমি রহমান। দুনিয়াতে দাও আল্লাহ তুমি তাদের ইজ্জত সম্মান, মরার পরে দিও তাদের জান্নাতে আদান আমিন। কি আছে বাবু? বাবা বাড়ি কোথায়? জামাইপাড়া। মাশাআল্লাহ। কি আছে এটা? পাশা পান আছে। আল্লাহুস সামাদ। এখনো আছে দাতা, এখনো আছে। ইয়ে রাব্বুল আলামিন। জি জি 5000 টাকা। হ্যাঁ ঠিকাদার বাপু আমার। এটাই সাদ্দাম হোসেন নাকি? এটাই। আর বাপ ধন্যবাদ। আর 5000 দিতে পারবেন না যে বাপু? দিয়ে দেবেন স্যার, সবাই দোয়া করবো বাপ, আল্লাহ সুখে রাখবে আপনাকে, আল্লাহ কবুল করুক বাপ। জি জি ইনশাল্লাহ করবেন। তো বাপ আমার যখন আবেদন করেছে কমেন না 5 বারা সিমেন্ট, তো ই করেন 5 বারা সিমেন্ট কি? আচ্ছা যাক শুকরান লিল্লাহ। এই কি নামটা বললে জানো বাবজি? নামটা সাদ্দাম হোসেন। সত্যি সাদ্দাম। আল্লাহ সমান। 5000 টাকা আর 5 ব্যাগ সিমেন্ট কম হয়ে গেল। তাই তো বাবজিকে বলছিলাম যে আমি 10,000 চেয়েছিলাম, দিবে দিবে যাক, ওর মন নরম হলে দিবে ইনশাআল্লাহ। 5 ব্যাগ সিমেন্ট দিল আর আপনাকে 5000 টাকা। আলহামদুলিল্লাহ। সাদ্দাম হোসেন নাম আল্লাহ তোর বান্দা ছিল, এই মাহফিলের শেষের বেলায় 5000 টাকা দিল, তারই সঙ্গে 5 ব্যাগ সিমেন্ট লেখাইল। ইও পরকাল আল্লাহ তার করো ভালো। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তার কাছে আমরা আবেদন রেখেছি, আল্লাহ গো এত ভালো ছেলে, সুবহানাল্লাহ, ভালো মায়ের যোগ্য সন্তান এখানেতে ছিল জীবন। মাশাআল্লাহ। সাদ্দাম খালি নামে নয়, কাজও আছে। নওজওয়ান কমিটি থেকে ইনি কালেকশন করেছেন 13,100 টাকা। আলহামদুলিল্লাহ, অশেষ ধন্যবাদ। কামিন ফিয়াতেন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেছেন অনেক ছোট্ট ছোট্ট জামাত বড় বড় জামাতকে পরাজয় করে দেয়। এই ভাগা মাহফিলে আল্লাহ গো তোমার বান্দা সাদ্দাম হোসেন, আল্লাহ তাকে কোন দোয়া দিব? আল্লাহ একটা সোনার আল্লাহ পান নিয়ে এসেছে, ইয়ে পরবর্তীগার আল্লাহ গো এটার বহু দাম। তারই সঙ্গে নওজওয়ান কমিটি থেকে আল্লাহ গো 13,100 টাকা দিল, নিজের তরফ থেকে আল্লাহ 5,000 টাকা দিল, তারই সঙ্গে 5 ব্যাগ সিমেন্ট লেখাইল। হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে খোদা রাখো ভাসাইয়া। যতদিন আছে বান্দা তোর ধরার বুকেতে, বাঁচাইয়া রাখো খোদা আপদ বিপদ হতে। আল্লাহ গো যতদিন আছে বান্দা তোর দুনিয়াতে, আল্লাহ তুমি তাকে হেফাজত করে রাখো। আল্লাহ জানিলাম শুনিলাম আল্লাহ ঠিকাদারের কাজ করে, এ আল্লাহ বিদেশের মাটিতে যেতে হয়। রব্বুল আলামিন আল্লাহ তার তুমি শরীর স্বাস্থ্যের আল্লাহ তুমি হেফাজত করিও। পরবর্তীকারে আলম তার জীবনে সুখ শান্তি দাও, ছেলে মেয়েকে নিয়ে সোনার সংসার গড়ার সুযোগ দাও। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, তোরা ইয়ানের মাওলা দানের বরকতে আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন তোর বান্দা বান্দি এখানেতে ছিল, আর সোনার গয়না একখানা দান দিয়ে গেল। আল্লাহ ইউ পরকাল আল্লাহ তার করো ভালো। আল্লাহ তার যে নিয়াতে দিয়েছে দান, আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। আমিন আল্লাহুম্মা আমিন। জি জি ভালো দোকানদার যুবক মোহাম্মদ আশরাফুল হক। জি জি মুদিখানা দোকানদার যুবক মোহাম্মদ আশরাফুল হক। জি মসজিদের উত্তরে বাড়ি, হক আছে। জি আলহামদুলিল্লাহ। তো ডাকবো কি নাম? আশরাফুল হক। আশরাফুল হক বাবজি আমার
আশরাফুল হক, নাম বড্ড সুন্দর। আশরাফুল হক দোকানদার, মসজিদের পড়োশি। এ আল্লাহ মসজিদের পড়োশি করেছে আল্লাহ, এবং তার নামটাও আশরাফ, এবং একজন দোকানদার ব্যবসায়ী, যে আল মাল ও বিত্তেজারা, আল মাল ও বিত্তেজারা, ব্যবসার মাধ্যমে আল্লাহ যদি তাকে সুযোগ দেন, তো তিনি যদি আসতে পারেন, তাহলে এখানে আবেদন করছিলাম আমার মা বোনেরা, জানি না কে কিরকম দান করলেন। মায়েরা আমার, চলে যাবেন না, একটু বসন, প্রয়োজন হলে শেষ দিকে বসতে পারেন। এই যে অন্ধকার হয়ে আছে, এখানে বসতে পারেন এবং আপনাদের দান পাঠাতে পারেন। মারে আমার, বাপ জানেরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল মুমিনা ইযা আজনাবা, মুমিন বান্দারা যখন গুনাহে যখন লিপ্ত হয়ে যায়, মুমিনের পক্ষ থেকে যখন গুনাহ হয়ে যায়, গুনাহ যখন মানুষ করতে শুরু করে দেয়, এ বাপু আমার, মারে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী বললেন ওই গুনাহ করার কারণে কানাত নুকতাতান সাউদা, তার শরীরে, বডিতে, তার দেলের মধ্যে একটা কালো স্পট পড়ে যায়, একটা কালো দাগ পড়ে যায়। এ বাপু আমার, মানুষ যদি গুনাহটাকে যদি ধরে রেখে দেয়, তাহলে আপনার ওই গুনার কারণে কালো দাগটা বড় হতে থাকে দিন দিন। আর যদি সেই বান্দা ভুলটা যদি বুঝে নেয়, আল্লাহ রে আমি ভুল করে দিয়েছি, আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এ আল্লাহ, নবী আমার বলেছেন সকালা কালবহু, তার যদি এই লোকটা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, হে আল্লাহ ভুল করে দিয়েছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ গো তুমি আদমকে ভুল করার কারণে বাবা আদমকে তুমি ক্ষমা করেছো, এ রব্বুল আলামিন মা হাওয়াকে তুমি ক্ষমা করেছো, এ পরওয়ারদিগার আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, আল্লাহ গো তোমার কথাতে আমি আছি, আল্লাহ তোমার আবহ আমি দুনিয়াতে পেয়েছি, সুখ পেয়েছি, শান্তি পেয়েছি, রব্বুল আলামিন আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, এ আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তোমার কাছে বারবার আসি, এ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আস্তাগফারা, আল্লাহর কাছে বলেছে রব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ রব্বানা যালামনা, আমার আব্বা আদম দোয়া শিখিয়ে গেছেন, আমার আম্মা হাজরাতে হাওয়া, দুই স্বামী স্ত্রী মিলে জান্নাতে বসবাস করছিলেন, দুইজন মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ গো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, রব্বুল আলামিন আত্মার প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, বড় ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ওয়া ইল্লাম তাগফির লানা, এ আল্লাহ তুমি যদি ক্ষমা না করে দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, এ আল্লাহ তাহলে আমরা বরবাদ হয়ে যাব। রব্বুল আলামিন নবী বললেন যখনই মুমিন বান্দা যখন গুনাহ করে নেয়, তার তরফ থেকে যখন গুনাহ হয়ে যায়, তখন তার দিলের মধ্যে একটা স্পট পড়ে যায়, সুবহানাল্লাহ, যদি ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তওবা করে নেয়, নবী বললেন সকালা কালবহু, তার দেলখানাকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়, ফাইন তাবা ওয়া নাজা আস্তাগফারা সকালা কালবহু ওয়া ইন জাদা, আর যদি গুনাহ করতে থাকে, তাহলে তার ওই পাপটা যদি করতেই থাকে, তাহলে দাগটা আস্তে আস্তে বড় হতে যায়, এমন হতে হতে পুরো দেলটাকে, কলেজাটাকে একেবারে ঘেরে নেয়, পুরো বডিটাকে ঘিরে নিয়েছে। আমরা দেখেছি রে বন্ধু, যখন চন্দ্রে গ্রহণ লেগে যায়, সূর্যতে যখন গ্রহণ লেগে যায়, তখন আস্তে 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 পুরো আসমান, পুরো সূর্যটাকে ঘিরে নেয়, আহা, তখন অন্ধকার ছেয়ে যায়। এ বাপু আমার, এরকমের মানুষ গুনাহ করে, যদি গুনাহ করার পরে তার অন্তরে দাগ যদি পড়ে যায় রে বন্ধু, সুবহানাল্লাহ, তার দ্বারাতে জীবনে আর ভালো কাজ করা সম্ভব হবে না, জীবনে আর ভালো কাজ করতে পারবে না, ইস্তেগফারও করতে পারবে না। এইভাবে যদি মারা যায়, তাহলে সেই লোকটা জাহান্নামে চলে যাবে। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলেছেন ওয়া যালিকা যাকারাল্লাহু আযজা ওয়া জাল্লা কাল্লা বাল
রানা আলা কুলুবিহিম